স্কটল্যান্ডে গিয়ে হ্যাঁ অস্ট্রেলিয়া খেলছে এবং যেভাবে করে খেলছে আমরা যদি একবার স্কোর কার্ডটার দিকে দেখি, স্কটল্যান্ড 154 রান করেছিল শুরুতে। আচ্ছা, এই জায়গায় আমার একটা প্রশ্ন, ধরেন টি-20 ম্যাচে 154 রান 155 রানের টার্গেট আপনার টিমের, আপনি আসলে কত ওভারের মধ্যে ম্যাচ জিততে চাইবেন চেস করে? 154 টার্গেট তো অস্ট্রেলিয়া 9 ওভার 4 বলে শেষ করেছে। মানে আপনার যদি ট্রেভিস হেড থাকে আপনার টিমে তাহলে আপনি অ্যাবসলিউটলি ট্রেভিস হেডকে আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে আইপিএল এ খেলতে দেখেছি, তিনি কিভাবে করে কোচোকাটা করেছেন। এই ওয়ার্ডটা ইউজ করা উচিত না, তাও করলাম। তো সেই ঘটনাটাই গতকালকে ঘটেছে। 25 বলে 80 রান তিনি করেছেন। প্রপার সঙ্গ তাকে দিয়েছেন মিচেল মার্শ, 12 বলে 39, জশ ইংলিশ 13 বলে 27। বল হাতে শুধু মারই খেয়েছে স্কটল্যান্ডের বোলাররা। দেখুন স্কটল্যান্ড টিমটা কি খুব ফেলে দেবার মতো টিম? স্কটল্যান্ড তো ওয়ার্ল্ড কাপ খেলেছে। সো সব কিছু মিলিয়ে কিন্তু মানে অস্ট্রেলিয়া প্রাপ্য, তাদের ক্রেডিটটা প্রাপ্য। মানে টি-20 ওয়ার্ল্ড কাপে তাদের ডমিনেশন আমরা সেভাবে করে হয়তো দেখতে পাইনি, কিন্তু ওভারঅল অ্যাট এনি ডে আসলে এরকম ক্রিকেটে অস্ট্রেলিয়া খেলে থাকে এবং যে টোটাল ডমিনেশন, এই জিনিসটা কিন্তু আমরা সেভাবে করে আমাদের প্রেক্ষাপটে, বাংলাদেশের প্রেক্ষাপটে টি-20তে আমরা খুব একটা দেখি না। এবং স্কটল্যান্ডকেও আমরা যখন ওয়ার্ল্ড কাপে যখন স্কটল্যান্ডের সাথে যদি বা বড় আসরে স্কটল্যান্ডের সাথে যদি আমাদের খেলা পড়ে, আমাদের কিন্তু টেনশন করতে হয় যে, এবং স্পেশালি ওই ধরনের কন্ডিশনে স্কটল্যান্ড যে কোনো দিন আসলে তাদের দিনে যে কোনো দলকে হারানোর মতো টিম। এবং অস্ট্রেলিয়া প্রথম ম্যাচে যেভাবে তাদের সাথে জিতেছে, এটা আসলে আমার কাছে মনে হয় পুরো সিরিজের চিত্র নাও হতে পারে। অ্যাবসলিউটলি। মানে স্কটল্যান্ডে কিন্তু আপনি জর্জ মান্সির কথা বলুন, রিচি বেরিংটন, এই নাম, মাইকেল লিস্ক, এই নামগুলো কিন্তু আমাদের অপরিচিত না। আপনি যখন কোনো একটা অ্যাসোসিয়েট টিমের কথা যখন আমরা বলি, তখন খুব বেশি প্লেয়ারের নাম কি আমরা বলতে পারি? আপনি নেপাল ইউএর কয়জন প্লেয়ারের নাম বলতে পারবেন? সেখানে স্কটল্যান্ড আয়ারল্যান্ডের প্লেয়ারদের নাম কিন্তু আমরা জানি, এবং তারা বেশ কিছু কয়েকজন বিপিএল এসে খেলে গিয়েছেন। সব কিছু মিলিয়ে বলা যায় যে এই যে অস্ট্রেলিয়ার মতো একটা বিগ টিম, আমরা যাদেরকে 3 মোড়লের মধ্যে একটা টিম বলে থাকি, সেই অস্ট্রেলিয়া স্কটল্যান্ড লিগে খেলছে। ইটস এ পজিটিভ সাইন যে আসলে অ্যাসোসিয়েট টিম বলুন বা যারা আসলে রেগুলার বেসিসে ক্রিকেট খেলে থাকে না, তাদেরকে এই বড় টিমের সাথে খেলানোর ব্যাপারটাই কিন্তু ক্রিকেটের সৌন্দর্যটাকে আরও বাড়িয়ে তোলে। এক্স্যাক্টলি, এটা আমরা গত কয়েক বছর ধরেই দেখছি, ওয়ার্ল্ড কাপে টিম বাড়ানো থেকে শুরু করে, এবং টি-20 ক্রিকেট যে পুরো বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য আইসিসি কাজ করছে। আমার ধারণা আরও কয়েক বছর পরে আমরা আসলে যে নেপালকে এখন যেমন দেখছি, আমরা মনে হয় যে সাবকন্টিনেন্টের এবং সাবকন্টিনেন্টের বাইরেও এরকম আরও কিছু দেশ দেখব যারা আসলে এই ওয়ার্ল্ড কাপের মতো বড় আসরগুলোতে এবং অলিম্পিক্স, সামনের অলিম্পিকেও ক্রিকেট ইনক্লুডেড হচ্ছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.